নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। তাইওয়ান জাপানকে চোংরাঙানি কিংবা আমেরিকাকে চ্যালেঞ্জ, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দাদাগিরি চালানো চীনের মুখে এবার পড়ল চুনকালি। বেজিংয়ের হাতে থাকা অত্যাধুনিক পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ ডুবে গিয়েছে বলে দাবি ওয়াশিংটনের। চীনা ডুবোজাহাজের সলিল সমাধি সংক্রান্ত খবরটি সম্প্রতি ফাঁস করেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক। তার দাবি, চলতি বছরের মে-জুন মাসের মাঝামাঝি কোনো সময় তলিয়ে গিয়েছে বেজিংয়ের ওই ডুবোজাহাজ। আমেরিকার ওই আধিকারিক আরও জানিয়েছেন, চীনের উহানের কাছে উচাং শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। পরমাণু শক্তিসম্পন্ন ওই জলযানটি ছিল ঝৌ শ্রেণীর প্রথম প্রজন্মের ডুবোজাহাজ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী কৃত্রিম উপগ্রহের পাঠানো ছবিতে ডুবোজাহাজটিকে তলিয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এটিকে জল থেকে তোলার জন্য ক্রেন ব্যবহার করা হচ্ছে, যার উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসছে বলে দাবি করেছে আমেরিকার একটি সংবাদ সংস্থা। চীনার ডুবোজাহাজে সলিল সমাধি ঘটল তা এখনও সকালের অজানা। ডুবোজাহাজটিতে পরমাণু জ্বালানি বা পরমাণু হামলাকারী ব্যালিস্টিক মিসাইল ছিল কিনা তা জানা যায়নি। তাৎপর্যপূর্ণভাবে বিষয়টি হল, পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজটি যেখানে ডুবে গিয়েছে সেই উহান প্রদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়েছিল নোভেল করোনা ভাইরাস। ডুবোজাহাজ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। দ্য ওয়ার জোন নামে আমেরিকার আরেকটি সংবাদ মাধ্যমের দাবি, সমুদ্রে যাত্রা শুরু করার আগে ডুবোজাহাজটিতে চূড়ান্ত পর্যায়ের কিছু কাজ চলছিল, তখনই এর সলিল সমাধি ঘটে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ডুবোজাহাজটি জল থেকে তুলতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে সমুদ্রে পরমাণু বিকিরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই ঘটনার পর জল পরীক্ষার কোনো উদ্যোগ নেয়নি বেজিং। আমেরিকার নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সাবমেরিন ওয়ারফেয়ার অফিসার টম শুব্রাটের কথায়, উহানের নৌবন্দরের যে উপগ্রহ চিত্রগুলি প্রকাশ্যে এসেছে তাদের 4টি ক্রেন দেখতে পেয়েছি। 12 থেকে 17 জুনের মধ্যে সেগুলি আনা হয়েছিল। অন্যদিকে ডুবোজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অস্বীকার করেছে চীন। এই ব্যাপারে মুখ খুলেছেন ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র। তার কথায়, ডুবোজাহাজ ডুবে যাওয়ার কোনো খবর আমাদের কাছে নেই। কোনো ঘটনার কথা বলা হচ্ছে তা তারা জানেন না। এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারবো না। তবে বেজিং অস্বীকার করলেও নিজের অবস্থান থেকে এক চুলো সরতে নারাজ ডুবোজাহাজ ডুবে যাওয়ার খবর ফাঁস করা আমেরিকার প্রতিরক্ষা আধিকারিক। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, চীন কখনোই নিজের ভুল স্বীকার করতে চায় না, তাই ডুবোজাহাজের সলিল সমাধির ঘটনা মানতে চাইবে না, সেটাই স্বাভাবিক। আমেরিকার ওই আধিকারিক আরও জানিয়েছেন, চীনা নৌসেনাদের প্রশিক্ষণ এবং পরিকাঠামোগত গুণমান নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে এই ঘটনাকে বেজিংয়ের পিপলস লিবারেশন আর্মি ও সেখানকার প্রতিরক্ষা মন্ত্রক কিভাবে দেখছে তা বুঝতে হবে। লাল ফৌজে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ঝৌ শ্রেণীর প্রথম ডুবোজাহাজটি তৈরি করতে আনুমানিক 8 থেকে 12,000 কোটি টাকা খরচ করেছিল চীন। সদ্য তৈরি হওয়া সেই জলযান ডুবে যাওয়ায় গোটা বিশ্বের কাছে মুখ পুড়েছে বেজিংয়ের। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর বেজিংয়ের পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজগুলি নিয়ে প্রশ্ন তুলেছেন সিঙ্গাপুরের চীনা প্রতিরক্ষা বিশেষজ্ঞ জেমস চার। তিনি বলেন, পিএনএ নৌবাহিনীর ফার্স্ট ইন ক্লাস ডুবোজাহাজগুলি যে আদৌ নিরাপদ নয়, এই দুর্ঘটনা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।